অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু অনুমোদনের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। তবে বিচার বিভাগের স্বাধীনতা, গুম প্রতিরোধ এবং দুদকের ক্ষমতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ এখন অনিশ্চয়তার মুখে। এসব অধ্যাদেশ বাতিল, স্থগিত ও পর্যালোচনার সুপারিশ করেছে বিশেষ কমিটি। আর এতেই প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের নেওয়া বড় বড় সংস্কার উদ্যোগ কি তবে ভেস্তে যাচ্ছে? এই সিদ্ধান্তকে সংস্কার প্রক্রিয়ায় বড় হোঁচট হিসেবে দেখছেন সংবিধান বিশেষজ্ঞরা। মানিক শিকদারের প্রতিবেদন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশ যাচাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি, যেখানে উঠে এসেছে নাটকীয় সব পরিবর্তনের সুপারিশ। এখন এই বিল আকারে উত্থাপন না করে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ দুটি পুরোপুরি রহিত করা হয়েছে। ধাক্কা লেগেছে মানবাধিকার ও গুম প্রতিরোধের লড়াইও। শুধুমাত্র রাজনৈতিক কারণে গুম করে ফেলা হয়েছে এবং মানুষের যে দুঃখ বেদনা সেগুলো তো আমরা দেখেছি। আরও যে দুটো সুপ্রিম কোর্ট সাথে সম্পর্কিত আছে, একটা হলো পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার অধ্যাদেশ, যেটা তো এটা তো আমাদের দেশে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দাবি ছিল যে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। ১০ এপ্রিলের মধ্যে এটি পাশ না হলে কার্যকারিতা হারাবে। সরকারের যুক্তি, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে পূর্বানুমতি লাগবে, যা মানবাধিকার কর্মীদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এটা তো ১০ তারিখে এগুলো অকার্যকর হয়ে যাবে। তারপরে ওনারা কবে এটা সংসদে আনবেন, কবে আইন প্রণয়ন করবেন, তার মধ্যে তো একটা সময়ের একটা গ্যাপ তৈরি হবে। যে ১৬টি অধ্যাদেশের কথা বলা হচ্ছে, তার উল্লেখযোগ্য অধ্যাদেশগুলোতে কিন্তু বিএনপি বলছে যে আরও ভালোভাবে এবং বাস্তবায়নযোগ্য যেন করা যায়, তারা সেভাবে অধ্যাদেশগুলোকে রিডিফাইন করতে চায়। যদি সেটি হয়, আমি কোনো এখানে সংকট দেখি না। রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণ, পুলিশ কমিশন গঠনের মতো সংস্কারগুলো এখন কাটছাঁটের মুখে। বিশ্লেষকরা বলছেন, সংস্কারে গঠিত বিশেষ কমিটির এসব সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনকে নতুন করে উত্তপ্ত করতে পারে। সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী কাজ বাংলাদেশে এই অসুস্থ রাজনৈতিক ধারা শুরুর নতুন আভাস পাচ্ছি এই বিএনপির এই রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। অর্থাৎ যে কোনো কিছুই যখন তখন আপনি আপনার গায়ের জোরে ১৮০ ডিগ্রি অবস্থানে চলে গেলেন। তবে ৯৮টি অধ্যাদেশ হুবহু অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সুরক্ষা ও দায়মুক্তি সংক্রান্ত আইন। এছাড়া বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম পরিবর্তন সংক্রান্ত বিশ্ববিদ্যালয় আইনগুলো হুবহু পাশ হচ্ছে। যেহেতু এই জিনিসটা নিয়ে শুরু থেকেই বিএনপির প্রতি সন্দেহ তৈরি হয়েছে, বিএনপির প্রথমে উচিত এই সন্দেহের জায়গাটাকে দূর করা। অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ সংস্কার থমকে গেলে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এখন তো দেখা যাচ্ছে যে একজন বা দুজন নেতা সবকিছু। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।